নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। জানুয়ারি মাসের মাঝামাঝি অর্থাৎ চলতি সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যার প্রভাবে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এবং তার সাথে কুয়াশার দাপট বাড়বে এবং ঠান্ডা কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। তো আসুন দেখে নেবো কোন কোন জেলা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় কেমন কুয়াশার সম্ভাবনা থাকছে, তাপমাত্রা কতটা হেরফের হবে, সমস্ত খবরটি আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, কুয়াশা এবং ঠান্ডা কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে আমরা দেখবো কুয়াশা মোড়ে আজ কুয়াশা কেমন, কতটা মোটামুটি কুয়াশা কোন কোন জেলায় থাকার সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে আমরা চলে যাব কুয়াশা মোড়ে। তো এখন আমরা দেখার চেষ্টা করবো, এই মুহূর্তে রয়েছি কুয়াশা মোড়ে। কলকাতা এবং তার পাশাপাশি অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি 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 গো চুপ কর। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভোর 4টে শুক্রবার 2 তারিখ কিন্তু কলকাতা, হলদিবাড়ি, খড়গপুর, বালাসর, জলেশ্বর এইসব জায়গায় কিন্তু মোটামুটি কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। মোটামুটি কুয়াশা ঘেরা থাকবে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি এই সমস্ত জেলায় কিন্তু মোটামুটি কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। তার পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে কুয়াশার দাপট কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা থাকছে। এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মোটামুটি 6টা, 7টা, 8টা 9টা নাগাদ কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কুয়াশা অনেকটা কেটে যাবে। এরপর আমরা চলে যাবো তাপমাত্রা, মোটামুটি কেমন কি তাপমাত্রা থাকবে, কতটা ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে সেটাই আপনারা দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা চলে এসেছি তাপমাত্রা মোড়ে। তো এখন দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটা হেরফের হবে। মোটামুটি কলকাতা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অনেকটা হেরফের হয়েছে। এদিকে হলদিবাড়ি, বালাসর, খড়গপুর, জলেশ্বর এই সমস্ত জায়গাতে কিন্তু মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস, 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় কিন্তু সকালের দিকে তাপমাত্রা মোটামুটি ঠান্ডা থাকবে আগের থেকে, কিন্তু আগে যেমন কনকনে ঠান্ডা ছিল তার থেকে কিন্তু ঠান্ডাটা অনেকটা কমবে। এরপর দেখতে পাচ্ছি মোটামুটি বেলা নাগাদ ঠান্ডাটা অনেকটাই কমে যাবে। মোটামুটি 21-22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে গিয়ে মোটামুটি কাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু কাল থেকে তাপমাত্রা অনেকটা কমবে, ঠান্ডার পরিমাণ অনেকটা কমে যাবে। সকাল দিকে একটু ঠান্ডা থাকলে কিন্তু বিকেল এবং দুপুর এবং বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে ঠান্ডা অনেকটাই কমবে। মোটামুটি 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা হেরফের ঘটবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি দুপুর এবং বিকেলের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং সকাল দিয়ে যেমন কনকনে ঠান্ডা সেটা থাকার সম্ভাবনা থাকবে। এবং এরপর যে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিরাজগঞ্জ, বরিশাল, ফিরোজপুর, মাথাবেড়িয়া, লালমোহন এই সমস্ত জেলায় কিন্তু 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি তাপমাত্রা থাকছে এবং সকাল থেকে ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা থাকবে।